আমরা এসে গেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা সাথে পেয়ে গেছি প্রভুকে, যিনি এই 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের ভূমি পূজন থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ আজকে 6 তারিখ রাত পোহলেই 7 তারিখ থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। তো আমরা প্রভুর কাছ থেকে শুনে নেব, প্রভু আপনি যে এই যে আসেন, মানে এই যে ভূমি পূজনের সময় 5 তারিখ থেকে আছেন, 1 তারিখ থেকে ভারতবর্ষের সনাতনী মানুষদের কি বার্তা দেবেন? আমরা বার্তা দিতে চাই, আমরা শান্তির দূত, আমরা শান্তির পক্ষে। আমরা যুগে 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 যখন অধর্মের বারবারন্ত হয় তখন ভগবান আবির্ভূত হন এবং সেই অধর্মকে বিনাশ করেন। তখন সেই সময়টা এসে গেছে, সনাতনীরা জাগছে। এবং সারা বিশ্বে ওই যে ওনাকে দেখছেন, ওনার বাড়ি কলকাতায়, ওনার নাম হচ্ছে অভয়চরণ দে। পরবর্তীকালের নাম হয়েছে ওনার ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। আর তার পাশে যিনি দেখছেন, উনি আমার গুরুদেব। উনি ছিলেন আমেরিকায় জন্মগ্রহণ করেছেন। উনি ওই গীতার আদর্শে এখানে চলে এসেছেন এবং আজ সারা পৃথিবীর তার শিষ্য। আমি শুধু একা নই, এরকম সারা পৃথিবীতে গীতার বাণী চলছে। ঋষি অরবিন্দ তিনিও গীতা পড়তেন, এই গীতা নিয়ে চলতেন। মহাত্মা গান্ধী সেও গীতা নিয়ে চলতেন, আইনস্টাইন গীতা পড়তেন। তারপরে স্বামী বিবেকানন্দ যখন গেছিলেন শিকাগো শহরে, তখন কি করেছিল, ওনাকে অপমান করার জন্যে গীতাটাকে নিচে রেখে অন্যান্য ধর্মগ্রন্থ রেখেছিল। তখন স্বামী বিবেকানন্দ যে যখন নিয়ে গেছে, বলছে তোমার এই গীতাখানা সবার নিচে রয়েছে। তখন বলছে, হাসছে আর বলছে ঠিক জায়গাতেই আছে গীতাখানা, কেননা এই গীতার ক্ষমতা আছে এইসব গ্রন্থগুলোকে বহন করার। তোমাদের কোনো ধর্মগ্রন্থের ক্ষমতা নেই যে গীতাকে বহন করবে, কারণ ওটা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। অর্জুনকে প্রথমে দিয়েছিলেন বিভীষণকে, সূর্যদেবকে, এই যে সূর্যদেব যাকে ইয়ে করলাম, এনাকে দিয়েছিলেন। তারপরে সেটা কালের প্রভাবে বিস্মৃত প্রায় হয়েছিল। তখন আবার অর্জুনকে পুনরায় ভগবান এই উপদেশ দিয়েছিলেন। দিয়ে তখন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। আর এখন সেই যুদ্ধ এখনও চলছে। কেমন চলছে, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি সিঙ্গুরে যে আন্দোলন হলো, কৃষি জমি জোর করে সব নষ্ট করা হলো। মুনি ঋষিরা বলছেন গো এবং কৃষি রক্ষা করো, গঙ্গা রক্ষা করো। আজকে সেদিকে কারোর হুঁশ নেই। তো সিঙ্গুরে 853 একর সম্পত্তি মহাপ্রভু সম্পত্তি। ওখানে এখন সিংহের ভেড়ি জমিদার ছিলেন, তখনকার দিনে জমিদার সিংহবাবু ওটা মহাপ্রভুকে দান করেছিলেন। সেটা এখনও সেখানে বিদ্যমান রয়েছে। টাটা বিড়লা যেই আসুক ওখানে কিছু করতে পারবে না, করতে পারেনি, সব ভেঙেছে। এরকম বলাগড়ে সবুজ দ্বীপ আছে, সেখানেও শিব পার্বতীর সম্পত্তি আছে। সেখানেও মানে এইভাবে কেউ যদি সেখানে কিছু করে তাহলে তাদের ফল তারা ভোগ করবে। আচ্ছা, আগামীকাল যেই যে কার্যক্রম, এই কার্যক্রমে আমরা কত সংখ্যক সাধু সন্তকে এখানে দেখতে পাবো? আমরা 5 লক্ষ তো মানে প্রচার করা হয়েছে যে 5 লক্ষ কণ্ঠ হবে। তো এখন আমি আশা করছি 5 লক্ষ কেন, ওটা মানে 7-8-10 ছাড়িয়ে যাবে, এটা আমার ধারণা। তার মধ্যে সাধু সন্ত কতজন থাকছেন? সাধু সন্ত তো বহু আছে। তার মধ্যে বিশিষ্ট কোন কোন সাধু সন্তরা আসছেন? বিশিষ্ট আছেন ওই প্রেমানন্দ মহারাজ আসছেন, তারপরে ওই বৃন্দাবন থেকে আরও সব আসছেন, বিভিন্ন জন থাকবেন। বিভিন্ন, শুধু মানে বৃন্দাবন কেন, পৃথিবীর ভারতবর্ষের বাইরে থেকেও সাধু সন্তরা আসছে। ধীরেন্দ্রনাথ শাস্ত্রীজি আসছেন, আরও সবাই আসছেন। বাংলাদেশ থেকে আসছে, ওই ফরেন কান্ট্রি থেকে আসছে, কোথা থেকে যে কে আসবেন, এই কী হবে আমি মানে এখনও পর্যন্ত ধারণা করতে পারছি না। তবে একটা জিনিস ধারণা করতে পারছি যে ভগবান স্বয়ং তিনি এখানে বিরাজ করবেন, বিরাজ করছেন। আসছেন, তিনি বিদ্যুতের মতো আসছেন, যাচ্ছেন। এইভাবে যেখানে আমি স্বয়ং সেখানে আছি। তা এখন আজকে একটু রিহার্সাল হলো, তাতেই যে অবস্থা, কালকে যে কী হবে, কত আনন্দ হবে আমি বুঝে উঠতে পারছি না। আপনার নাম প্রভু? আর আমি তো এখান থেকে কালকে যেতেও পারবো না, কেন এদের নিয়ে কালকে এত ভিড়ভাট্টার মধ্যে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ত্রিবেণী সঙ্গম থেকে।
এই আচ্ছা। ত্রিবেণী সঙ্গম থেকে। আমার জন্মস্থান ডুমুরদহ। হ্যাঁ, আর আপনি ডুমুরদহ ওখানেই ধাম। থাকেন? ডুমুরদহ ধাম উত্তরপ্রদেশের ওখানে। ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী থাকি, ডুমুরদহ ধামে থাকি, নবদ্বীপে আছি। যখন থাকি। যেখানে এরকম হ্যাঁ, হ্যাঁ। ধর্মের আর অনুষ্ঠান হয় সেখানে চলে যান। ইস্কন আমার গুরুপাঠ। হ্যাঁ, আচ্ছা। ওখানে তো আছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছি। আমি মানে এই সন্ন্যাস মতো দীক্ষিত, ঘুরছি মোবাইল। আপনার নাম? আমার নাম প্রদীপ্তমন পরমানন্দ স্বামী মহারাজ। আমার জয়পতাকা স্বামী মহারাজ আমার দীক্ষার নাম দিয়েছিলেন প্রদীপ্তমন নিতাই দাস। হ্যাঁ, তারপরে জীবনানন্দ স্বামী মহারাজ আমাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছেন, বহু প্রবীণ। হ্যাঁ, ওনার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছি এবং তখন আমার নাম হয় প্রদীপ্তমন পরমানন্দ স্বামী মহারাজ। এইভাবে মহা আনন্দে রয়েছি। ব্যাস, জয় হ্যাঁ, গীতা। এখন ভগবানের ইচ্ছা কি হবে। হ্যাঁ, তো সবাইকে আহ্বান করবো যে সকলে আসুন, হ্যাঁ, ভগবানের বাণী শুনুন আর নিজের জীবনকে ধন্য করুন।